আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে একদম কাটায় কাটায় 3টা। তো সবার লাঞ্চ করা শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল ইনশাল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় শেরগঞ্জ যাচ্ছি বা যাব নিয়ত করছি। এই এখন কোনো রকম ঝামেলা না হলেই হওয়ার কথা না, প্রিপারেশন একদম ফাইনাল, জাস্ট শুধু ব্যাগ গোছানো বাদ আছে। এ কারণে আজকে আমাদের একদম বাসা টাসা মোটামুটি ক্লিন করে গেলাম, যেহেতু 4-5 দিন থাকবো না। এই তো ভাবলাম যে একটু বাসাটা মোটামুটিভাবে গুছিয়ে গেলে তাহলে আসার পরে তো টায়ার্ড লাগবে, তো একটু ঝামেলাটা কম হবে। তো যাই হোক, ফ্যান ট্যান মোছার একটা প্যারা ছিল, এই কারণে ভিডিওটা অন করতে পারি নাই। তো যার যার মতো, আম্মা তো নাতিপুতি তো নাই, সরি হাসি পায়, নাতিদের নিয়ে খেয়ে নিছে, আমি এখনো ভাত খাই নাই। আর আসাদ সাহেব সকালবেলা বের হয়ে গেল সেলুন থেকে বাইক নিয়ে, তাকে আর পাওয়া যাচ্ছে না। ছিনতাইকারীরা কি তাকে কিডন্যাপই করলো না কেন বুঝতে পারতেছি না। এই আমাকে বললো যে হেলমেটটা দাও, জাস্ট ফান করতেছি, কারণ তার তো আবার বাইক থাকলে তখন পাখা গজায়, কাজে আর কি বলবো। তো বললো যে আমি আসতে একটু দেরি হবে, জাস্ট বলে যায় নাই। তো আম্মা থাকলে তো পায়েস সেমাই এগুলো অ্যাভেলেবেল রান্না হবেই। তো বেলা অনেক সেমাই খেয়ে ফেলছি, এখন আর আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না। এই যে টেবিলটা এখনও বিধ্বস্ত আছে, একদম এলোমেলো, যেহেতু সাহেব বাসায় ছিল না এ কারণে খুব একটা গুছিয়ে নেওয়া হয় নাই। এই হলো আমাদের দুপুরবেলার সমাচার। দুপুরবেলা না, এখন তো বিকাল হয়ে গেছে, এখন আর খাবো না, ভাবতেছি যে একবারে না হয় সন্ধ্যার দিকে খাবো। আমি তো যে হরহামেশে বের হই না, বাসা কেন্দ্রিক মানুষ আমি, হঠাৎ করে কোথাও যাওয়ার কথা শুনলে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে। এখন এই 4-5 জন মানুষের কাপড় চুপড় হাবি যাবি, তারপর একটা কাজিনের বিয়ে আছে, অনেক ঝামেলা, এত টায়ার্ড লাগতেছে তা বলার মতো না। আর আমার সাহেবের কথা কি বলবো, সে তো বাইক থাকলে তার পাখা গজায়, এর জন্য আমি বাইক কিনে দিতে চাই না বা বাইক কিনতে রাজি হই না। তো যাই হোক, আজকে আসলে একটু বকা খাবে, এটা তো স্বাভাবিক। এই তো যাই হোক, এখন একটু রেস্ট নিব আসরের নামাজ পর্যন্ত, মাগরিবের পরে হয়তো বাকি কাজগুলো, ডিপ ক্লিন করা হয়েছে, বাট পোছানো কাজ অনেক এলোমেলো হয়ে আছে, ভালো লাগতেছে না। মাহিন একটু তুমি করলা না, রেস্ট নিলা না? এই যে আমার মাহিন আছে এখানে। মাহিন একটু হাই বলো তো আব্বু ভিডিওতে। আমার শোনা বাবা, এই যে আমার মাহিন, এটা হলো আমার পারফেক্ট বয়, যখন যেটা বলা যায় সেটাই শোনে। তো যাই হোক আব্বু, কাপড় চোপড়গুলো কিন্তু তুলে ফেলো, তোমার কাপড় চোপড় তুমি রেডি করে ফেলো। তো যাই হোক, ছেলেরা রেডি করে ফেলবে। আর আমিও ভাবতেছি যে আসরের পরে মা ব্যথা পাচ্ছি। ওকে ওকে ওকে, তুমি ভালোবাসো, মা এটা বুঝতে পারি। তো যাই হোক, মাকে একটু প্যাম্পার করে গেল। এই তো যাই হোক, আমারটা না হয় আমি মাগরিবের পর গোছগাছ করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত না হয় রাখি। মাগরিবের আজান হচ্ছে, আবু ম্যাকলা না আর নানি চা একটা রাখো। আর এই যে আমার মিশর আব্বুকে খুঁজে পাওয়া গেছে, সে হারিয়ে গেছিল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। চুলটা ভালো লাগতেছে না, লাগতেছে ঠিক চুল হেলমেট পরছো না, এখন তোমার চুল আরো নষ্ট হয়ে যাবে হেলমেট পরার কারণে। আর এই যে মিশর আব্বুর হাতে দুর্দান্ত, আমি চা খুঁজে পাচ্ছি না, দুর্দান্ত চা। আমার কোনটা? আল্লাহ, আমার তো ঠান্ডা হয়ে যাবে। তোমার বাসায় এতগুলা হেলমেট থাকতো, তুমি আবার হেলমেট কিনছো নাকি? গাড়ির সাথে ফ্রি ছিল। হেলমেটটা সুন্দর না? খুব সুন্দর। এই যে, আর এখানে আছে আমার আম্মা, এখানে আছে আমার মিশু, পচা মিশু। আর আমার ছোট ছেলে গেছে নামাজ পড়তে। আমি সবাই একটু দরজা খুলি তো, আম্মা একটু ফ্যানটা দাও না। তুমি কোনটা? আমার ছোট বড় সব আমার সিদ্ধ ছিল, দেখেন আমার সাথে সবগুলো একদম একসাথে লাগাইছে। এই যে নিজের 24 ঘন্টা গরম পানি, আছে তো তো যাই হোক, আমরা এখন একটু গল্প করতে করতে চা খাবো, তারপরে প্যাক করতে হবে সব। অনেক চেষ্টা করলাম না যাওয়ার, কিন্তু হলো না। এতে এখন বাজে 5:45। আমার সাহেব একটু ঘুরে টুরে এসে
সে গেল একটু গাড়ি ঠিক করতে আমাদের জন্য। এখন ভালো মতো গাড়িটা পাইলেই হয়, তাই না মাহেন? আমরা কালকে সিরাজগঞ্জ ইনশাল্লাহ ডিসিশন এমনি তো ফাইনাল ছিলই, তারপরে আবার আমার সাহেব এসে ফাইনাল করে ফেললো, বললো যে রেডি হয়ে যাও, সকাল সকাল ইনশাল্লাহ বের হয়ে যাব। তো যাই হোক, আমি অনেক একটু টুকিটাকি কাজ আছে, বাইরে যেতে হবে, তো ভাবলাম যে তাহলে ভিডিও। আম্মু কালকে অসুস্থ হয়ে যাবে দেখেন। না 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 বাবা, আমি এখন গাড়িতে এসেছি, মা অসুস্থ হই না কথা না বললে। তো যাই হোক, তুমি অসুস্থ হও মাহিন, তোমাকে আবার টেনশন। তো যাই হোক, আমার মানে মা কথা বলতে দাও, কি যেন বলে, ট্রাভেল করতে বেশি পছন্দ করে হলো মিশন আর মিশনের বাবা, মানে ওরা সিক হয় না, আর আমার মাহিন একটু সিক হয়ে যায়। আর আম্মা তো যাচ্ছে এবার আমাদের সাথে সিরাজগঞ্জ, তাই না মাহিন? মাহিন তো তার জন্য বেজায় খুশি। আমাদের একটা বিয়েও আছে, আমাদের একটা কাজিন ব্রাদারের বিয়ে, এই যেতে চাইলাম না, কিন্তু মিশনের আব্বু বলতেছে যে না যেতে হবে, মানে আর ভংচং করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। কিচ্ছু গোছানো হয় নাই এখনো আমি ভাবতেছি যে সব কিছু। আম্মা কিসে কি উঠাবা তাহলে ইয়া করো, দেখো ওটা তো উঠানো যাবে কিনা, সব ব্যাগ ট্যাগ খোঁজো, আর যদি লাগে তাহলে আবার দেখি শোনো মা ব্যথ পাই। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে যায়, কারণ শীতের দিন আমাদের সিরাজগঞ্জে কাপড় চোপড় থাকে, তারপরেও তো আবার দেখা যায় যে যাইতে নিলে কিছু না কিছু আবার কম বেশি করতেই হয়। আম্মা ইয়াকে নিতে হবে, কমফোর্ট কিনে নিব, শীতে তো তাই না, অনেক শীত। তাহলে কোনটা প্যাকেট একটা কাছে রাখো, গাড়ি যেহেতু যাবে নাকি, ওইটাতে তুললেই হবে। এই হ্যাঁ 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 আমি তো একটা মধ্যে না, আমার তো মানে চোর যে চুরি করে, মনে করে যে আমি যে চুরি করলাম তা মনে কেউ বুঝলো না নাকি। আর আমি মনে করি যে আমি যে বেঁচে গেলাম সেটা মনে হয় তারা তো বুঝলো না নাকি। এই আল্লাহ ফাজিল কোথাকার, বুড়া কালো মানুষ শয়তান কি করে, তাই না আম্মা? এই শয়তান কি যাদের স্বভাব রন্দে রন্দে, তারা বুড়া কালেও করে, চ্যাংড়া কালেও করে। এই তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। কালকে ইনশাল্লাহ পেজে সিরাজগঞ্জ যেতে যেতে কথা হবে। আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।